ছোটোবেলা থেকেই আমি আমার এই দিনটা স্পেশাল দিনটার জন্য খুবই এক্সাইটেড থাকি। যদিও ঘটা করে ওইভাবে কোনো কিছু করা হয় না। যখন মা থাকতো তখন করা হয়েছে অনেকবারই। আমার ছোটোবেলায় আমার জন্মদিন অনেক ঘটা করেই করা হয়েছে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, ওরকম কিছু করা হয় না। কিন্তু আমার বর কিন্তু সবসময় চেষ্টা করে আমার জন্য কিছু না কিছু করতে। তো আসসালামু আলাইকুম। এসেছি ঋতুস রিয়েল লাইফ থেকে। আমি ঋতু, আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আমার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেডমেন্ট আমার ভেতরে কাজ করে, কারণ আমিও হয়তোবা বড় হয়েছি, কিন্তু একটা হাসির কথা কি যে এখনও বাচ্চাদের মতনই আছি। আমি সবসময় মানে আমার ভেতরে একটা কথা কাজ করে যে আমার বার্থডে আসলে আমাকে কেউ উইশ করবে, আমার বর আমার জন্য ছোট ছোট গিফট নিয়ে আসবে। তো এই বলেই মানে আমার খুব ভালো লাগে। তো আমার বর চেষ্টা করে তার সাধ্যের মধ্যে আমার জন্য সব কিছু করার। হয়েছে কি, আগের দিন আমি বসে বসে টিভি দেখছিলাম, সে হঠাৎ করেই এতগুলো কিছু নিয়ে রুমের মধ্যে ঢুকলো, ঢুকে আমাকে এনভেলপটা হাতে দিল। আমি তো মনে করলাম যে সে হয়তোবা অনেকগুলো টাকা এনে আমাকে দিয়েছে। তো আমি খুলে দেখি যে না, টাকা না, আসলে এটা একটা ক্যাডবেরি চকলেট ছিল। আর এমনি তো আমি চকলেট পছন্দ করি, এটাও আমার কাছে টাকার চেয়ে কম মূল্যবান ছিল না। আমার বার্থডের জন্য সে আগের দিন রাতেই আমার জন্য এই যে দেখেন এত সুন্দর একটি ফুলের তোড়া নিয়ে এসেছিলো। সবসময় সে আমাকে ফুল গিফট করে, কিন্তু এইভাবে এত সুন্দর করে সাজানো গোছানো ফুল এই পর্যন্ত দেওয়া হয়নি, এই ফার্স্ট টাইম ছিল। তো সে হঠাৎ করেই বললো যে কালকে তো তোমার বার্থডে, আর তুমি খুব মন খারাপ করছিলে যে আমার বার্থডে বারবার বলছিলে। আর হয়েছে কি, আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমার বার্থডের 2 দিন আগে আমি ওকে বলছিলাম, তুমি কি আমার জন্য কিছু করবে না, প্লিজ তুমি আমাকে গিফট দিও। তো সে হাসছিল, সে আমাকে বললো তুমি কি এখনও বাচ্চা আছো? আমি বললাম যে দেখো, আমি তোমার কাছে এখনও বাচ্চাদের মতোই সারা জীবন থাকতে চাই। যত আবদার, যত যাই কিছু থাক না কেন, আমি সব কিছুই তোমার কাছে করতে চাই। কারণ আমার এই জীবনে আমার এক হাজব্যান্ড ছাড়া আমার কেউ নেই। কারণ আমার বাবা সেই ছোটোবেলাতেই মারা গিয়েছে, মাও আমার বিয়ের কয়েক বছর পরে মারা গিয়েছে। আমার ওই রকমভাবে কারো কাছে আবদার করার মতন আমার কেউ নেই। আমি তাই আমার সব কিছু আমার বরের সাথেই, যত ঘ্যান প্যান সব কিছু ওর কাছেই করি। তো যাই হোক, সে আমাকে ফুল দিয়েছে, আমার ফুলের তোটা খুবই ভালো লাগছিল। আর এই যে দেখুন, বাচ্চাদের মতন ললিপপও সে আমার জন্য নিয়ে এসেছিলো। আর ফুলের তোটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল যে আমি বারবার ফুলের তোড়াটার ভিডিও করছিলাম, হাতে নিচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি তো এগুলো নিয়ে টিকটকও করেছিলাম। আমার টিকটকের আইডিটাও এখানে মেনশন করে দিব আমি। আপনারা কিন্তু অবশ্যই আমার টিকটক আইডি থেকেও ঘুরে আসবেন। এই যে দেখুন, পিৎজা এনেছিল, পিৎজার সাথে সে একটি পাউচ চকলেটও নিয়ে এসেছিলো। এটাও কিন্তু খুবই মানে হাস্যকর একটি দিক ছিল। সে যে আমার এই স্পেশাল ডেটা সে তার এত ব্যস্ততার মধ্যে দিয়েও মানে মনে রেখেছে, এটা আমার জন্য অনেক কিছু। সে বললো যে পিৎজাটা এনেছি, সবাইকে ডাকো, ডেকে পিৎজাটা সবাই মিলে খেয়ে নাও। তো আমি আমার ফ্যামিলি সবাইকে ডাকছিলাম, সবাই মিলে একসাথে বসে পিৎজাটা খাচ্ছিলাম। হয়তো বা আমার এই ব্লগ দেখে অনেক ভিউয়ার্সটাই বা আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাই হয়তো বা বলবেন যে এইটুকু আবার দেখানোর কি হলো। আসলে আপনাদের জন্য হয়তো বা কোনো কিছু না হতে পারে, কিন্তু আমার জন্য এই ছোট ছোট দিকগুলো অনেক কিছু। কারণ আমার খুবই মন খারাপ হয় আমার বার্থডে যতটা কাছে আসে তখন, যে যাদের উছিলায় আমি দুনিয়াতে আসলাম, যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম, তারা দুজনের একজনও আমার কাছে নেই। তো ওই সময়টাতে যখন আমার খুব মন খারাপ হয়, তখন আমার মন ভালো করার জন্য আমার বর আমার জন্য যা করে, সেটা দামি হোক কম দামি হোক, সে তার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করে। সেটা আমার কাছে আসলে অনেক কিছু, যেটা আমি লাখ টাকা বা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। আসলে এগুলো দেখে অনেকেই অনেক কথা বলবে, তো সেটা আমার দেখার বিষয় না। দেখার বিষয়টা হচ্ছে যে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে শেয়ার করছি। তো রাতের 12টা বেজে গেছে, আমি শুয়ে পড়েছি। সে আমাকে তখন বললো যে পিৎজা টিৎজা তো সব খেয়ে শেষ করে নিয়েছো, তো চলো আমরা কেকটা কাটি। আমি বলে যে রাতের বেলায় কাটতে হবে, আমি কি এখনও ছোটো আছি? সে বললো যে হ্যাঁ, রাতের বেলায় কাটো, আমার খুব ভালো লাগবে। তো বর বলেছে, তার কথাটা তো রাখতেই হয়। তো আমি উঠে কেকটা বের করে নিচ্ছিলাম, আর সেই ফুল টুল নামিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। তো বললো যে চলো আমরা দুজনে মিলেই কেকটা কাটি। বাচ্চারা ওই সময় তো ঘুমিয়ে গিয়েছিল, আর আমি চাচ্ছিলাম না অন্য কাউকে ডেকে বিরক্ত করার জন্য। তো আমরা দুজন মিলেই কেকটা কেটে নিচ্ছিলাম। আবার আমরা দুজন ভিডিও কিন্তু করছিলাম। তো আমাদের এটা তো ছিল আগের দিনের
12টার নাগাদের ভিডিও। আমার বর কিন্তু সে তার ব্যস্ততার মধ্যেও আমার জন্য সময় করেছে, আর সেই সময়টা করেছেও আমার ভালো লাগার জন্যই, আমার কথা আড্ডা রাখার জন্যই। তো সেইখানে আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে ঘুরতে। সেখানে গিয়ে আমরা খুবই হতাশ হয়েছিলাম, এবং কোন বিষয়ে হতাশ হয়েছি, কেন হতাশ হয়েছি, সেটা কিন্তু অবশ্যই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে আমরা কোথায় গিয়ে এতটা হতাশ হলাম। আমার বর এতটা পরিশ্রম করে এত কাজের মাঝখানে আমাকে সময় দিয়েও সে আমাকে খুশি করতে পারলো না, কেন তার সেজন্য তারও মন খারাপ হয়ে গেছে। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো চলুন কেক কেটে নিই। যদিও আপনারা তো খেতে পারবেন না কেকটা, আমার জন্য দোয়া করবেন, আমার বরের জন্য দোয়া করবেন, যাতে আমরা দুজন একসাথে মিলেমিশে থাকতে পারি সারা জীবন, যাতে সে আমার এই ছোট ছোট দিকগুলো খেয়াল রাখে, আমি যাতে তার ছোট ছোট দিকগুলো খেয়াল রাখতে পারি। আসলে আমার খুশিতেই সে খুশি হয়। সে প্রায় সময় বলে যে তোমার ছোট ছোট ব্যাপারগুলোতেই তুমি খুশি হলে আমার খুশি, তোমার খুশিটাই আমার জন্য সবচাইতে বেশি প্রাধান্য। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বরের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। প্লিজ খারাপ কোনোভাবে নেবেন না, যদিও কথার মাঝখানে অনেক ভুল হয়ে থাকে, সেটা ক্ষমার চোখে দেখবেন। আমাদের কেক কাটার